Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগে আমরা ক্লাস 7-এর নিচে করি 1.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আজ আমরা তার পরবর্তী যে কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম অঙ্কটা কি বলছে যে সেতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে কতগুলো পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে মোট পেয়ারা কটি ছিল? 60টি পেয়ারা ছিল। ঠিক আছে, তিনি তার মোট পেয়ারা 60টি পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। ঠিক আছে, তাহলে টোটাল 60টি পেয়ারাকে 4 ভাগ করেছে, 4 ভাগের মধ্যে 1 ভাগ বিক্রি করেছে। তো 60টি পেয়ারাকে যদি 4 ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগে কত করে পেয়ারা পাওয়া যায় সেটা বলো। তাহলে 60কে 4 দিয়ে ভাগ মানে 4 15 60, মানে 15 এরকম 4টা ভাগ তৈরি করা আছে। তার মধ্যে 1 ভাগ বিক্রি করে দিয়েছে। তাহলে 1 ভাগ মানে কটা? 15টা। তাহলে 15টা বিক্রি করলেন। তাহলে তার কাছে এখন কতগুলো পেয়ারা পড়ে রইল? 15টা তো বিক্রি করে দিয়েছে। তাহলে টোটাল ছিল 60টা। তাহলে 60টা থেকে 15টা যদি বিক্রি করে দেয় তো বাকি যেটা পড়ে থাকবে সেটাই হবে। তাহলে 60টা থেকে 15টা বাদ দিলে কত হয়? তাহলে 60 থেকে 15 বাদ দিলে হয় 45। তাহলে 45টি পেয়ারা পড়ে রইল। মুখে মুখেই হয়ে গেল। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে লিখিত আকারে করিয়ে দিচ্ছি। তাহলে দেখো অ্যান্সার। তাহলে লিখব যে সিতারা বেগমের কাছে মোট পেয়ারা ছিল সমান 60টি। ঠিক আছে, এবার তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে বিক্রিত পেয়ারার সংখ্যা সমান, মানে যে যতগুলো পেয়ারাকে বিক্রি করেছে তার সংখ্যা আমরা বার করছি। তাহলে টোটাল ছিল 60, 1/4 অংশ বিক্রি করলো। তাহলে 1/4, 4 15 60। তাহলে 15টি পেয়ারা বিক্রি করেছে। তাহলে বিক্রিত পেয়ারার সংখ্যা কটা? 15টি। তাহলে 15টা যদি বিক্রি করে তাহলে টোটাল থেকে 15টা বাদ, তাহলে অবশিষ্ট পেয়ারার সংখ্যা টোটাল থেকে বাদ যাবে যতগুলো বিক্রি করেছে। তাহলে অবশিষ্ট পেয়ারার সংখ্যা সমান 60 মাইনাস 15। তাহলে 60 থেকে 15 বাদ মানে 45টি। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাই খুবই সহজ অঙ্ক, খুবই ইজি অঙ্ক, এতে বোঝার কিছুই নেই। ঠিক আছে, তো তোমরা নোট করে নাও, তারপরে তখন আমরা নেক্সট অঙ্কটা করব। বন্ধুরা, তো 1-এর অঙ্কটা বুঝতে পারার পর এবার 2-এর অঙ্কটাতে কি বলেছে সেটা দেখো। মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছে। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে 60 টাকাকে 6 ভাগ করেছে। 6 ভাগের মধ্যে 5 ভাগ মা আমাকে দিয়েছে, আর 45 টাকাকে
9 ভাগ করেছে, 9 ভাগের মধ্যে 7 ভাগ দাদাকে দিয়েছে। তাহলে 60 টাকাকে 6 ভাগ করলে পরে প্রতিটি ভাগে কত করে টাকা আসে? তাহলে 60 কে 6 দিয়ে ভাগ করো, 6 10 60, তাহলে 10 টাকা করে আসে। 10 টাকা করে যদি 1 ভাগ হয়, 1 ভাগে যদি 10 টাকা থাকে, তাহলে 5 ভাগে ক টাকা? 5 10 50 টাকা। তাহলে 50 টাকা কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। 45 টাকাকে 9 ভাগ করেছে। তাহলে 45 টাকাকে যদি 9 ভাগ করে, তাহলে প্রতিটি ভাগে ক টাকা করে আসে? তাহলে 9 দিয়ে ভাগ, 45কে 9 দিয়ে ভাগ, তাহলে 9 পাচ্ছে 45, মানে 5 টাকা করে। তাহলে 1 ভাগে যদি 5 টাকা আসে, তাহলে 7 ভাগে ক টাকা আসে? 7 পাচ্ছে 35। তাহলে 45 টাকার মধ্যে কত টাকা দিয়েছে? 35। আর এখানে 60 টাকার মধ্যে কত টাকা দিয়েছে? 50 টাকা। হয়ে গেল। এবার দেখো, আমি তোমাদেরকে বলে বুঝিয়ে দিলাম, এবার একটু করে দেখিয়ে দিই। তো অ্যান্সার, তাহলে মা আমাকে টাকা দিয়েছে, ডাইরেক্ট লেখো যে 60 টাকার 5/6 অংশ সমান কত? তাহলে 60 গুণিত 5/6, 6 10 60, মানে 50 টাকা। তাহলে মা আমাকে দিয়েছে দিয়েছে 50 টাকা। ঠিক আছে, 45 টাকা 7/9 অংশ বের করবো। তো 45 টাকার 7/9 অংশ সমান, তাহলে 45 টাকার মানে 45 গুণিত 7/9, 9 পাচ্ছে 45, 5 7 35 টাকা। তাহলে মা দাদাকে দিয়েছে কত টাকা? 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছে, আমাকে না দাদাকে? তাহলে অতএব 50 টাকা আমাকে দিয়েছে, তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছে। ব্যাস, এত সহজ অঙ্ক, খুবই সহজ। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা এটাও খুব সুন্দরভাবে এবং খুবই সহজ অঙ্ক, খুব সহজেই বুঝে গেছো। এগুলো তো মুখে মুখে হয়ে গেল আমাদের অঙ্কটা। তো ব্যাস, 2 অঙ্কটা তোমরা নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করব। তো বন্ধুরা, 2 দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার আমরা যে নেক্সট অঙ্কটা রয়েছে 3 দাগের অঙ্কটা, সেটা আমরা দেখে নেব যে সেটাতে কি বলছে। তো দেখো, সেটাতে বলছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনো কত অংশ বাকি আছে হিসাব করি। কত অংশ বাকি আছে, তাহলে সম্পূর্ণ কাজ একটা ছিল, সেটার থেকে কিছু অংশ করেছে আর কিছু বাকি আছে, সেই জন্যই তো আমাদেরকে বাকিটা জানতে চেয়েছে। তাহলে আমরা জেনে নেব যে মোট কাজ কত ছিল, সেটা আমরা ধরে নেব। ঠিক আছে, তারপরে ওরা 3 দিনে যে কাজটা করেছে বলেছে 3 দিনে 3/14, 4/7, 1/21 অংশ শেষ করেছে। তো 3 দিনে মোট কত অংশ কাজ করেছে, এগুলো 3/14, 4/7, 1/21 এগুলো কনফিউশন তৈরি করছে। তো এগুলোকে তুমি বাদ দিয়ে তুমি এটাকে নিচের মতো ধরে নাও যে 1 অংশ প্রথম দিন, দ্বিতীয় দিন 2 অংশ, তৃতীয় দিন 3 অংশ। তাহলে 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে? 1 অংশ, 2 অংশ, 3 অংশ। তো 1 যুক্ত 2 যুক্ত 3, তাহলে 3 আর 2 5 আর 6 অংশ। এভাবে করলে কি হবে, তুমি বুঝতে তো পারবে যে জিনিসটা করতে কি হবে। নাহলে এগুলো দেখে তুমি ব্ল্যাঙ্ক হয়ে যাবে যে না, এগুলো ভগ্নাংশের জিনিস, আমি আর পারবো না। তো
সেটা করতে পারো নিজের মতো। তুমি ডিজিট পুট করে তারপর সেটাকে সহজ করে তুমি এটা তো বুঝতে পারবে যে এটা যোগ করতে হবে। আর ঠিক আছে, তুমি যোগ করলে তারপর সে বাকি অংশ, তো সম্পূর্ণ থেকে 3 দিনে যেটা করলে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তো বাকি অংশ বের হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা অঙ্কটা করব। তো দেখো, গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। গণেশবাবু 3 দিনে কাজ করেছে। তো গণেশ বাবু 3 দিনে যথাক্রমে কত কত কাজ করেছে? 3/14, 4/7 ও 1/21, এটা 3 দিনে কাজ করেছে। কিন্তু মোট কাজ কত করেছে সেটা আমরা লিখে নেব। যে ধরি মোট কাজ সমান 1 অংশ ধরে নিই। ঠিক আছে, কারণ আমাকে সব কিছু অংশতেই দিয়েছে, সেজন্য মোট কাজ 1 অংশ। আর 3 দিনে মোট কাজ করেছে সেটা বের করে নেব। তো 3 দিনে মোট কাজ করেছে, তাহলে এত 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 করেছে। মোট বললে পরে আমরা সেটা যোগ করে নেব। তাহলে 3/14 যুক্ত 4/7 প্লাস 1/21, এটা যোগ করে নিলাম। এবার তো তোমরা জানো নিচে যদি হর সমান না থাকে তাহলে সেটা লসাও করে নেব। তাহলে 14, 7 আর 21 আমরা লসাও করব। তাহলে 14, 7 আর 21 লসাও কত দিয়ে করবো? 7 দিয়ে দেখি। 7 দুগুণে 14, 7 একে 7, 7 3 21। এবার একবার 2 দিয়ে যাবে আর 3 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে দিলাম আর একবার 3 দিয়ে। তাহলে 7 দুগুণে 14, 14 3 42। তাহলে আমাদের লসাও কত হলো? 42। তাহলে বড় করে দাগ টানলাম, 42 লিখলাম। নিয়ে সব কটাকে এবার হরগুলোকে 42 করবো। তো 14কে 42 করলে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। তাহলে 14 3 42। তাহলে ওপরেও 3 দিয়ে গুণ। এটাকে 42 করলে কত দিয়ে গুণ করব? 6 দিয়ে। তাহলে ওপরেও 6 দিয়ে গুণ। ঠিক আছে, এটাকে 42 করলে কত দিয়ে করব? 21কে 21, 21 2 42। তাহলে এটাকে 2 দিয়ে, তাহলে ওপরেও 2 দিয়ে। তাহলে দেখো 3 3কে 9 প্লাস 4 6 24 প্লাস 2 1কে 2। তাহলে কত হলো? 24 আর 9 33, 35/42। তাহলে এটা কাটাকাটি যাবে কি? 7 দিয়ে 7 6 42, 7 পাচ্ছে 35। তাহলে 5/6 অংশ এটা করেছে 3 দিনে। কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা কত? 1 অংশ। আর আমাদেরকে বাকি অংশ বের করতে বলেছে, যে বাকি অংশটা কত। তাহলে বাকি অংশ সমান, তাহলে অবশিষ্ট অংশ সমান, তাহলে আমরা লিখে নিব যে অবশিষ্ট অংশ সমান কত? সম্পূর্ণটা থেকে বিয়োগ দেবো 1 মাইনাস 5/6। তাহলে এটা 6কে 6 মাইনাস 6 আছে, এখানেও নিচে 6 আছে। দেখো 6কে 6, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তো নিচে ওপরে যে 5টা আছে সে 5টাই হবে। তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে 1/6 অংশ। তাহলে অবশিষ্ট কাজটা আমাদের বেরিয়ে গেল। তাহলে এখানে আমাদের অঙ্কটা কমপ্লিট। তো আশা করছি বন্ধুরা এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বাকি অংশ যদি বের করতে বলে তাহলে কিন্তু তোমাকে মোট অংশটা তোমাকে ধরে নিতে হবে যে 1 অংশ। তারপরে 3 দিনে যত কাজ করেছে সেটাকে মোট আমাদেরকে বের করতে বলেছে, মোট বের করলাম। 5/6 হলো। সম্পূর্ণটা থাকা যে 3 দিনে কাজটা করেছে সেটাকে বিয়োগ দিয়ে দিলাম। তাহলে অবশিষ্ট যে কাজটা বাকি ছিল সেটা আমাদের বের হয়ে গেল। তো এই অঙ্কটা খুব সহজ, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তাহলে ব্যাস, এবার আমরা নেক্সট অঙ্কটা করে নেব। তোমরা এটাকে নোট বা স্ক্রিনশট নিয়ে নাও। বন্ধুরা 3-এর দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার দেখো 4-এর দাগের অঙ্কটাতে কি বলেছে। একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং,
1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। তাহলে বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। ঠিক আছে, এই অঙ্কটা একটু বোঝার আছে, কারণ যখন ছাত্রদের এই অঙ্কটা দেওয়া হয় তখন কিন্তু তারা সহজে করতে পারে না, কোনো একটা জায়গায় ভুল করে ফেলে। তাই তোমরা এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। দেখো, আমাদেরকে একটা বাঁশ দিয়েছে। ঠিক আছে, সেই বাঁশের 1/3 অংশে লাল রং করা হয়েছে, 1/5 অংশে সবুজ রং করা হয়েছে। ঠিক আছে, আর বাকি যে অংশটুকু আছে সেটুকু বলে দিয়েছে 14 মিটার, এটাও কিন্তু অংশ বলেনি। তাহলে আমরা যদি সম্পূর্ণ বাঁশটাকে এক অংশ ধরে নিই, হ্যাঁ, আর 1/3 আর 1/5 এইটুকুকে যদি আমরা পুরোটাকে যোগ করে নিই, তাহলে যে অংশটুকু বেরোবে, হ্যাঁ, 1 থেকে যদি আমরা এই দুটো অংশকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই অংশটুকু বের হয়ে যাবে। আর এই অংশটুকু তো আমাদের বলে দিয়েছে কত মিটার, তাহলে কি আমরা এক অংশটা বের করতে পারবো না? কারণ এক অংশটা যদি বের করতে পারি যে কত মিটার, তাহলে তো আমাদের অঙ্কটা হয়ে গেল। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এবার দেখো আমি এটাকে কিভাবে করছি। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরে নেব যে সম্পূর্ণ বাঁশটি সমান এক অংশ। তাহলে সম্পূর্ণ বাঁশটি সমান এক অংশ। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, আমরা ধরে নিলাম সম্পূর্ণ বাঁশটি সমান এক অংশ। এবার 1/3 অংশে লাল আর 1/5 অংশে সবুজ। তাহলে আমরা এই দুটোকে যোগ করে নিই। তাহলে বাঁশটিতে লাল ও সবুজ রং করা হয়েছে সমান। তাহলে এই দুটো যোগ করে দেব, 1/3 প্লাস 1/5। তাহলে দেখো যে কত আসছে, 1/3 আর 1/5। তাহলে 3 আর 5 লসাগু কত? 3 × 5 = 15। তাহলে 15, এখানে 3কে 15 করব, মানে 5 দিয়ে গুণ, উপরে 5টা গুণ হবে 5, প্লাস 5কে 15 করব, মানে 3 দিয়ে গুণ, তাহলে উপরে 3, তাহলে 8/15 অংশ। তাহলে লাল এবং সবুজ যে রংটা করা হয়েছে সেটা 8/15 অংশ করা হয়েছে। আর টোটালটা কত? এক অংশ। তাহলে এক অংশ থাকা এটুকু বাদ দিয়ে দেব, তাহলে আমাদের যে হলুদ রং করা হয়েছে এটুকুনে, সে হলুদ রং কতটুকুনে করা হয়েছে সেটা আমরা অংশটা বের করে নেব। ঠিক আছে, তাহলে এবার পাঁচটিতে হলুদ রং করা হয়েছে সমান হলুদ রং করা হয়েছে সমান, ঠিক আছে, কত? টোটাল যে আছে এক অংশ থেকে 8/15 অংশটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে এক অংশ থেকে 8/15 অংশ বাদ দিয়ে দেব। তাহলে এটা তো তোমরা করতে জানো, 15কে 15 মাইনাস 8 আছে, 8/15। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত? 7/15 অংশ। তাহলে আমরা এটুকু কিন্তু পেয়ে গেলাম 14 মিটার। 14 মিটার সমান কত? 7/15 অংশ। তাহলে 7/15 অংশ যদি 14 মিটার বলা হয়, তাহলে এক অংশ কত? এবার আমরা সেটা বের করতে পারবো। তাহলে 7/15 অংশ সমান কত মিটার? 14 মিটার। তাহলে এক অংশ সমান কত? 14 গণিত এটা এদিকে এলে কি হয়ে যাবে? 7/15 অংশতে 14, তাহলে এক অংশতে কত হবে? বেশি হবে। তাহলে এটা বেশি করতে গেলে কি হবে? গুণ হবে। তাহলে
আর এদিকে যদি গুণ থাকে তাহলে এদিকে গেলে পরে উল্টে যাবে, তাহলে ভাগ, তাহলে 15/7 হয়ে যাবে। দেখো 7/15 অংশ সমান 14 মিটার, তাহলে এক অংশ সমান বেশি হবে না কি হবে, বেশি হবে, ঠিক আছে, তাহলে গুণ হবে। কিন্তু এদিকে যদি আসে তাহলে গুণটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এদিকে উল্টে যাবে, কারণ সমানের এই পাতটাকে আমরা এইদিকে নিয়ে আসবো। তাহলে এদিকে যদি গুণ আকারে থাকে তাহলে এদিকে গেলে পরে ভাগ হয়ে যাবে, তাহলে 7 দুগুণ 14, 15 দুগুণ 30 মিটার। ঠিক আছে, এটা বুঝতে পারলে যে 7/15 যদি এটুকু যদি 14 হয়, হ্যাঁ, তাহলে এক অংশটা বেশি হবে না কম হবে, বেশি। আর যদি বেশি করতে হয় তাহলে আমরা গুণ করব, কিন্তু এ তো সমানের এই দিকে আছে, তো ওদিকে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে সেটাই করলাম, 14 গণিত 7/15 ছিল 15/7 30, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু হয়ে গেল। তুমি যদি এভাবে না করো তাহলে তুমি আরেকটা ভাবে করতে পারো, যে 7/15 অংশ তুমি বের করে নিলে, ঠিক আছে, এইটুকু তুমি বের করে নিলে, তাহলে এবার তাহলে সম্পূর্ণ 5টি সমান, তাহলে 1/3 অংশ, 1/5 অংশ, 7/15 তিনটেকে যোগ করে দাও, এটুকু এটুকু আর এটুকু, তাহলে পুরোটাকে যোগ করে দিলে কত হবে, সেই সম্পূর্ণ 5টাই বের হয়ে যাবে। তো তুমি তিনটেকে যোগ করিয়া করতে পারো। আশা করছি অঙ্কটা তোমার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। যদি ডাউট থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখো, নিজে থেকে একবার করার চেষ্টা করো, আশা করছি তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এটা নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আর যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও যে হ্যাঁ অঙ্কটা বুঝতে পেরেছি। আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্তই থাক, ঠিক আছে। আশা করছি যে অঙ্কগুলো তোমাদের করানো হলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা একটু বোঝা ছিল, তাই তোমরা এই অঙ্কটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক করতে পারো, আর এরকম ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।